গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। ঘুম থেকে উঠলাম আর কাজ স্টার্ট করে দিলাম। জানোই তো আজকে হচ্ছে ভীষণ কাজের দিন। আজ হচ্ছে সানডে, আর সানডের ব্লগটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো, ঠাকুরকে একটু ঘুষ দিয়ে দিলাম, কারণ সানডে মানে আজকে প্রচুর কাজ। তাই মন থেকে তো ঠাকুরকে প্রণাম করেই নি, আজকেও করে নিলাম, যাতে দিনটা সারাদিন খুব ভালো যায়। রবিবার আসলেই কাজের চাপ আসলে আগের দিন রাত থেকেই ভেবে নিয়েছে ঘুম থেকে কি কি করতে হবে। তো ঘর দোর গুছানো শুরু করলাম। দেখো, ছাতার জায়গায় ছাতা, বরমশায়ের চশমা, আর ওই গান শোনার যন্ত্রটা নষ্ট হয়ে গেছিল, বরমশাই কালকে সারাই করে নিয়ে এসে এখানে রেখেছে। আর দেখেইছো কালকে রাতে বিছনার চাদর পাল্টিয়েছিলাম ধোবো, তো চলো কলপারে রেখে আসি। এবার কলপারে ভিজিয়ে রেখে ব্রাশ নিয়ে এলাম। আর এইটা না হলে আমার এনার্জি আসে না। গালে যদি ব্রাশ না থাকে তো বাসি কাজ তাড়াতাড়ি উঠবে না, মানে ড্রাগসের মতো একদম। তো চলো আমি এবার ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘর ঝাড় দেওয়া হলে পরেই এবার বাইরে যেতে হবে। জানোই তো, তোমরা তো নিজেরাও জানো যে সকালে কত রকম কাজ থাকতে পারে। আর এটা তো আমাদের জুতোর আড়ত, জানোই। ওই বস্তাটা ভালো করে ঝেড়ে নিলাম। পাপোশ কিনবো করছি, কেনাই হচ্ছে না। ঝুড়ি ঝাড়া বস্তা ঝেড়ে রেখে দিলাম। এবার জুতোর আড়তটার সামনে দাঁড়িয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। সকলের একটা দুটো তিনটে করে জুতো, তার জুতোর আড়ত হবে না কেন বলো? আর এই যে একটা দরগা সামনে দাঁড়িয়ে আছে, এই দরগাটাকে নিয়ে আরো বেশি রাগ হয় আমার। দেখো, একদিকে বাসি কাজ ছাড়া হচ্ছে, আর একদিকে পেরুবাবুর টিফিন করা হয়ে যাচ্ছে। অন্যান্য দিন তো শুভজিৎ চা খাওয়ার সময় বিস্কুট দেয়, আজকে তো পড়তে চলে গেল 8টায় পড়া, সেই কারণে বাবুর বিস্কুট না খেয়ে এখন তার গৃহস্থ আর কি শুভজিতের বাবা ঘাস এনে দিল। দেখো পুট 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 করে খাচ্ছে। বরমশায় স্নান করা হয়ে গেল, যেহেতু মোজা পরার টাইম হয়ে গেছে। আর আমিও হাতের কাজটাই শেষ কাজ, একটু রোবট গতিতে ঘরটা মুছে নিই। সকালে সব কাজ করা থাকলে না মন একেবারে বিন্দাস থাকে, আর ছেলেদেরও ঝামেলা করতে হয় না। কারণ ছেলেদের ঘর মোছা, পুজো দেওয়া, এটা তো কাজ আছেই। তারপরে যদি এগুলোও করে, পড়ার টাইমটা খুব কমে যায়। সে কারণে আমি আর বরমশায় প্ল্যান করেই নিয়েছি, এখন থেকে সমস্ত কাজটাই আমরা করব, জাস্ট ওরা পুজোটা দেবে, ওরা সারাক্ষণ পড়বে। তো বাসি কাজ ছেড়ে লাস্টের পর্বে চলে আসলাম বাথরুমে। সেই বিছনার চাদরটা ধপাধুপ করে একটু কেচে নিই চলো। আরো বেশ কতগুলো ভিজিয়েছি, একটা তো ভেজানো যায় না, যেহেতু আজকে রবিবার, তা কাঁচা ধোয়া করে নি বন্ধুরা। সকালের চা খাওয়ার দেরি হলেও কাজগুলো যদি মুক্ত হয়ে নি তাহলে মনটাও ভালো লাগবে। দেখেছো কত বালতি ভরে ভিজিয়েছি। আর বরমশাইও সঙ্গে ছিল, কতগুলো মুছে মেলে দিল। আর আমিও বাইরে চলে আসলাম মেলতে, কারণ অনেকগুলো তো একবারে সবকিছু। আর এই যে ফুলের প্লাস্টিক গুলোও সাজিয়ে রাখতে হয়, তো শুকিয়ে গেছে, আমি সরিয়ে দিলাম। এবার চলো নাইটিগুলো ফটাফট করে মেলে দিই, তারপরে তো আবার যেতে হবে একদম অফিস রুম, মানে বুঝতেই পারছো, অফিস রুম, রান্নাঘর। আর রান্নাঘর ছাড়া তো দৈনন্দিন জীবনে আমাদের খাওয়াটাই তো প্রধান, আর খাওয়ার জন্যই তো সবকিছু করি, তাই না? তো এখন ব্যস্ত হয়ে গেছি, এই কারণে চা খেতে হবে। আর চা না খেলে আমার মোটেও দিন ভালো যায় না, একদম ভালো যায় না। সারাদিন পর যদি একবার চা খাই তবু আমার দিনটা ভালো যায়। তো একে একে সবগুলো মেলে দিলাম। আর এখানে ফুল গাছের যে লাইন পড়েছে, সুন্দর সুন্দর গোলাপ গাছ, তোমাদের দেখানো হয়নি, সেই কল্পতার পরে ওখানে লাইন দিয়ে ভাসুরের ছেলে রেখেছে। এরপরে রান্নাঘরে এসেই চা করে নিলাম। এবার আনন্দের কপট। এবার চলো মাথা আস্তে আস্তে চা খেয়ে নেব। আর চাটা আমার প্রিয়, তার আগে ওষুধ খেয়ে নিয়েছি। জানো তো এখন 2 রকমের ওষুধ খেতে হয়। এই দেখো চা বিস্কুট নিয়ে এখন রওনা দিলাম ওই ঘরে। তো বন্ধুরা, গুড মর্নিং। এবার সামনাসামনি এতক্ষণ দেখতেই পারলে সকাল থেকে কি শুরু করলাম। আজকে সানডে, তবু তো সানডেতে বেশি কাজই থাকে সবার, তোমাদের আমার, তাই না? তো চা হয়ে গেল, চা ঠান্ডা করতে দিয়ে মাথাটা আসতে নিচ্ছি, কারণ ডিউটি যেতে হবে তো, সেই কারণে মাথা আসতে রেডি হয়নি। আর একটুখানি আজকে শুভজিতের জন্য প্রেসারে ভাত বসিয়ে দিয়ে যাবো, কারণ অনেকটাই বাজে, এখন দেখো 9:30 বাজতে গেল, 9:25 বাজে। সেই কারণে আমি প্রেসারে ভাত বসিয়ে দিয়ে ডিউটি চলে যাবো, তারপরে বাড়ি এসে রান্নাবাড়ি করবো। তবে হ্যাঁ, সকাল থেকে 80 দিয়ে সব কাজই শেষ হলো, মানে শুধু এখন রান্নার কাজ বাকি, আর কিছুই নয়।
রান্নাটা করতে পারলেই মোটামুটি হবে। আর আজকে রবিবার একটু ফুলটাও বেশি থাকে, রাতে আবার অনলাইন ক্লাস আছে। তো চলো চা খেয়ে নিই, ঠিক আছে? গত 2 দিন ধরে তোমরা এত ভালোবাসা দিয়েছো, আমার রাত্রিরে ভালোবাসার আনন্দে ঘুম আসছে না। সত্যি তোমাদের অনেক 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 ভালোবাসা। এভাবে একটু সাপোর্ট করো আমাকে। এবার হচ্ছে যে সীমাদি অনেক সকালে ফোন করেছে কাঁঠাল আনতে যাওয়ার জন্য বাবার বাড়ি থেকে, মানে নদিয়া থেকে কাঁঠাল নিয়ে এসেছে। আমার বাবার বাড়ি নদিয়া, ওরও নদিয়া। তো কাঁঠাল এনেছে, আমি কাঁঠাল প্রিয় খুব, আমরা তো একটা এনেছি কদিন আগে, এখনো পাকেনি। ফোন করে বলেছে আনতে যেতে। কি আনতে যাবে? এতক্ষণ কাজে ব্যস্ত ছিলাম, এখন কাঁঠাল আনতে যাবে। কাঁঠাল এনেই চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম। আর আজকে 2 কোটো চালের একটু বেশি দিলাম, কারণ আমিও খাবো তাই। সকাল থেকে খুব কাজ করেছি তো খিদা পেয়ে গেছে। আর এই যে হচ্ছে মিষ্টি কুমড়ো, জিৎ খুব ভালো খায় মিষ্টি কুমড়ো সেদ্ধ। আর হচ্ছে কাদা লাগানো নাকি, আর হচ্ছে 4 জনের 4টে উচ্ছে। বড় মশাইয়ের জন্য একটা ডিম সেদ্ধ দেবো, আর আলু দেবো। আলু এখনো ছাড়া হয়নি, তখন গ্যাসটা জ্বালিয়ে দিই। আলু একটা দেবো সেদ্ধ। আলু এমনিতে কমও আছে। আলু আনলে হয়, আলুর যা দাম বাবা, আলু খাওয়া ছেড়ে দিতে হবে। এই দুটোই দিই, ছাড়িয়ে দেবো নাকি ভাবছি, ছাড়িয়েই দিই। বন্ধুরা একবারে ডিউটির জামা কাপড় মানে রেডি হয়ে বসেই সবজি কাটতে বসে পড়লাম। পার্টনার আসলেই বেরোবো। শুভজিৎ এইমাত্র করে আসলো, ওর বাবা ভাত দিয়ে দেবে। আর ওর বাবাও একবারে স্নান করে আসলো, মোচা ছাড়িয়ে দিচ্ছে, আমি শাক। আর হচ্ছে যে এই দেখো ডাটা চচ্চড়ি হবে আজকে, আর হচ্ছে কুমড়ো। আর তখন বললাম যে কাঁঠাল, এই দেখো সেই কাঁঠাল, এটা কিন্তু সেই নদিয়ার কাঁঠাল, বুঝেছো? দেখে মনে হচ্ছে যে খাজা খাজা। আমি তো আগে আমি আর আমার বাবা গোটা খেয়ে নিতাম। প্রায় 20 মিনিট আগে এসেছি কাজ থেকে। বাইরে থেকে এসে চোখ মুখে অন্ধকার দেখছি, এসে দেখি বড়মশাই কাজ করছে। আমি তো ধুই দিয়ে পাখার তলায় বসে পড়লাম। একটু পাখায় বসো, তুমি ঘেমে গেছো। মোচা টোচা কেটেছে, মাংস এনেছে, সব গুছিয়েছে। তো বকা দিয়ে সবাই মিলে একটু পাখার তলায় বসে এখন জামা প্যান্ট দিতে আসলাম। একটু জল ভরতে থাক, রান্নাবাড়ি করবো এখন। বিতাল একটা কাহিনী, মানে এত গরম আজকে, রোদ্দুর সাদা রোদ বেরিয়েছে, ভীষণ গরম। আর ওরা তো পাখার তলায় বসে আছে, বুঝছে না ব্যাপারটা, পড়ালেখা করছে, প্রজেক্ট করছে। ওরা কি করেছে সেটা একটু দেখিয়ে দিয়ে। দেখো মাংস এনেছে, মাংসের জন্য আদা রসুন পেঁয়াজ ছাড়িয়েছে। তারপরে তোমার কি করেছে এখানে না রেখে দেখানো যাবে না, এই দেখো আলু কেটে দিয়েছে, এই যে ডাঁটা কেটে রেখেছে, তারপরে কুমড়ো কেটে রেখেছে। এই কুমড়োটা দেখো কত সুন্দর কেটেছে, এই দেখো জল চপ চপ করে জল পড়ছে, জলটা তো বেসিনে পড়ছে, দেখা যাচ্ছে না। লবণ মেখে রেখেছে, কত জল পড়ছে দেখো। এত কাজ আগিয়ে রেখেছে, তার আমি এই 3 ঘন্টা 4 ঘন্টা পরে আসলাম, আর ও এত কাজ করে রেখেছে। তাও আমি এসে বকা দিচ্ছি কেন গরমের মধ্যে এত কাজ করছে। আর আজকে পকেট অত ভালো নেই, বুঝতেই পারছো, ডাক্তারের কাছে যেতে আর ওই টাকা খুব খরচ হয়েছে। সেই কারণে আজকে অল্প একটু মাংস এনেছে, কারণ রবিবার হলে ছেলেদের একটু মাংস না হলে হয় না। তাও সকালবেলা আমাকে বলছে তোমার কাছে কি কিছু টাকা হবে? আমি তো রাখি না কোনো টাকা, যখন যাই তখনই ওর কাছে চাই যে আমার এই টাকা দরকার, আমাকে দিয়ে দেয়। আমার যখন যেটা দরকার ও দেয়। আজকে আমার কাছে, আমি কোথায় পাবো টাকা? দেখো তোমার ব্যাগে আছে নাকি? তাহলে আমি ব্যাগ খুলে দেখলাম 200 টাকা, মানে ওই পঞ্চায়েত অফিসে যাই ভাড়া আমার লাগে 40 টাকা, দিয়ে দেয় 100 টাকা। এই বাঁচতে বাঁচতে জমে যায়, আমি তো বাইরেও পয়সা নষ্ট করি না। তারপরে ও চাইলো, আমি ব্যাগ ধরে দিয়ে দিলাম, 200 টাকা নিয়ে গেছে। তা অনেক কিছু আদা রসুন পেঁয়াজ মাংস আলু অনেক কিছু আনতে হয়েছে, গরম মশলা, সেই জন্য। আর কোন সময় একটা বেটা ছেলে টাকা চাই,
এটা তো তোমরা জানোই, তাই না? তোমাদের কাছেও চায় না দাদারা, আর আমার কাছেও চায় না, আজকে চাইছে। আর আমি যা কাজ করি যা করি সব কিছু ওর ফোনে SMS আসে বেতন পেলে। আমরা তো বেতন অনেক দেরি করে পাই, 5 মাস 6 মাস পরে বেতন পাই। আর এই কাজে তো বেশি বেতন পায় না, ওই 3-4 হাজার টাকা। ভাবি কি সংসার করে যা একটু হয় তাই। আর হচ্ছে যখন যেটা দরকার হয় ও আমাকে বলে নেয়, ওরই ATM, ওর ব্যাংক অ্যাকাউন্ট, ওর সব কিছু ওর তুলে নিয়ে আসে, আমাকে বলে। মানে আমি আমার দিক থেকে এক্সিলেন্ট, এরকম একটা ভালো বর পাওয়ার জন্য ভীষণ ভীষণ খুশি। সত্যি কথা, শুধুমাত্র ক্যামেরার সামনে নয়, সব সময় আমার ননদরা বলে, আমার বাবা মা বলে, সবাই বলে। চলো বন্ধুরা, গল্প করলে না গল্প শেষ হয় না। চলো কাজ করে নিই, এখন পরে কথা বলবো। মাংসটা ধুয়ে নিয়ে আসি, আর ওদিকে কল ছেড়ে দিয়ে এসছি। সুমন্তচ্ছু গিলি গিলি খেল হয়ে গেল সেই, তখন আমি জামা কাপড় ধুতে গেলাম। আর এতক্ষণে দেখো পুরো রান্না কমপ্লিট। এখন বাজে 3:25। সবার খিদে পেয়ে গেছে, সবাই রান্নাঘরের দিকে চোখ করে বসে আছে। এখন শেষ মুহূর্তে, এখনো কমপ্লিট হয়নি। এই যে শাক ভাজাটা হচ্ছে, আস্তে জল না দিলে কড়াই ধরে যাচ্ছে সেজন্য। আর হচ্ছে রান্না হয়েছে কি কি সেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এটা হচ্ছে মোচা, এটা হচ্ছে চাল কুমড়ো, এটা হচ্ছে ডাটা সর্ষে বাটা। তোমরা বলো, কিন্তু আমি সর্ষে বাদে সবকিছু দিয়েছি, কারণ বরমশাইয়ের সর্ষে খাওয়া বারণ। আর এটা হচ্ছে চিকেন। আজকে জানোই তো, বললাম যে আজকে টাকার অভাব, তাই কম কম চিকেন চলছে, বুঝতে পেরেছো? তো আর এতেই হবে। আর মন যদি ঠিক থাকে না, অল্পতেই ঠিক হয়। তো 5 ভাগের রান্না কমপ্লিট করলাম। এপাশে দেখো ভাতটাও বেড়ে ফেললাম। এবার খেতে দেওয়ার পালা, শাক ভাজাও কমপ্লিট। শুভজিৎ ষষ্ঠীতলা থেকে এক গাদা জল নিয়ে এসে এখন বোতল সাজাচ্ছে, আর আমি ততক্ষণ ভাত বেড়ে ফেলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। ওই যে সীমাদির কাঁঠাল সন্ধ্যাবেলা করে ঝাঁক ধরে বসেছে, 4 জন বসেছে, কিন্তু দাদাও আছে। আর সত্যি কাঁঠাল দারুণ, একদম খচখচে, মানে বাটিতে রেখে পারছে না, খাওয়া শুরু হয়ে যাচ্ছে। দেখো, নাইস নাইস। দানা ছাড়িয়ে পারছে না, সবাই বলছে দাও দাও। আর এপাশে আবার রান্নাঘরে চলে এসেছে কি দেখো, চাউমিন। এখন আবার চাউমিন দিতে হবে। আমি এখন দেবো না, আমার একটু এমার্জেন্সি কাজ এসেছে। স্যার ফোন করেছে, কাজটা কমপ্লিট করে দিয়ে তারপরে খেতে দেবো। ওরা সবাই কাঁঠাল খাক, কাঁঠাল আমার প্রিয়, ওরা সব খেয়ে নিচ্ছে। কিরকম লাগে বলো তো? আমার আনন্দ লাগছে, আমি তো অনেক খেয়েছি। এখন তার গাছগাছালি খুব কম রয়েছে বাড়িতে, কাঁঠাল হয় না। ছেলে বর খাক, তাতেই আমি খুশি। আর দাদাও খাচ্ছে একসাথে। চাউমিন তো রইলো পরে, আর বাড়িতে চলে আসলো দোকান, নাইটি, বিছানার চাদর, প্লাজো। আমার সেই আগের দিনের বান্ধবীটা যে স্টেশনারি জিনিসপত্র নিয়ে এসেছিল, তো ওর থেকে এই লাল নাইটিটা 230 টাকা দিয়ে কিনে ফেললাম। ও এসেছে সন্ধ্যাবেলা করে, ওকে ফিরিয়ে দিতে পারি বলো তো? যদিও আমার নাইটি মোটামুটি আছে, তবু একটা কিনে নিলাম। আবার দিচ্ছি, এটা দাদার, এটা শুভজিতের, আর এইটা হচ্ছে মনার বাবার আর আমার। আজকে সন্ধ্যার খাবারটা জমিয়ে নিলাম একদম। চলো আগে খাবার খেয়ে নিই, পরে কথা দেখাও। শুধু শুভজিৎকে নয়, আবার দেখো শুভজিতের ছোট মা, মানে আমার বরমশাইয়ের দ্বিতীয় পক্ষের বউ, সেও চলে এসেছে আজকে। দেখো বন্ধুরা, 10:30 বাজে। সন্ধ্যাবেলায় চাউমিন খেয়েছি না, তারপরে আর খিদে পাচ্ছে না, সবার পেট ভরা। আর এই রাত্রিতে স্নান করা এমন একটা বাজে অভ্যাস। দেখো, খাওয়া দাওয়ার পর মানে 6:45 নাগাদ স্নান করলাম, তাও এখন মনে হচ্ছে বাথরুমের দিকে যাই। তার আগে ওষুধটা খেয়ে চলে যাচ্ছি। একটু পরে পরেই খাবো, কারণ খিদে নেই। অনলাইন ক্লাস করলাম, বাবুদের সাথে একটু বসলাম। বাড়িতে সন্ধ্যাবেলা আরো অনেকজন এসেছিল, কথা টথা বললাম, এই করে করে সময় কেটে গেল। এই ঝোল ওষুধ আগে খেতে পারতাম না, এখন ঠেলার নাম বাবাজি। এখন ঝোল ওষুধও খেতে শিখে গেছি। কি আর করবো, চলো। ও তারপরে আবার একটু বলতেই মনে নেই, বাবু এসে বললো যে মা, আন্টি সেরুকে বাইরে বসিয়ে নিয়ে বসে আছে। আবার ডুমডুম করে গামছাটা নিয়ে সুতোপার সঙ্গে খানিকটা কথা বলে এলাম। চতুর্দিকে এত ভিডিও দেখছি না, এরকম এরকম করে, সেজন্য আবার ওর সঙ্গে কথা বলে এলাম। তাই তো চলো, আর কি বলবো, খাওয়া দাওয়া একটু পরে করে নেবো। আর বরমশাই ওদের কোশ্চেন ব্যাংক দেখে প্রশ্নপত্র লিখতে লিখতে এত উঁচু করে দিয়েছে, মানে ও ধরবে তাই। মানে ফিজিক্যাল, মানে কোন হচ্ছে ভৌত বিজ্ঞানের করছে, আর ওরা ওই ঘরে পড়ছে। দাদা ঘুমিয়ে পড়েছে চাউমিন করে, এখন সবাইকে ডাকবোই, কটা কটা ভাত দেবো। মাংস হয়েছিল তাই। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। টাটা, গুড নাইট। আর যেভাবে ভালোবাসা দিচ্ছ, প্লিজ প্লিজ একটু এভাবে ভালোবাসা দিও। টাটা, গুড নাইট।